হঠাৎ করে আমাদের যদি কোনো ডেজার্ট খেতে ইচ্ছা হয়, খুব কম সময়ে আমরা এই ফ্রুট কাস্টার্ড বাড়িতে বানিয়ে নিতে পারি। এই কাস্টার্ড বাচ্চা থেকে বড় সকলেরই খুব পছন্দের একটা ডেজার্ট। এটা খেতে যেমন সুস্বাদু হয়, আবার এতে প্রচুর পরিমাণে ফল এবং দুধ থাকায় এটাকে একটা হেলদি রেসিপিও বলা যেতে পারে। কাস্টার্ড বানাবার জন্য আমি এখানে দুধটা প্রথমে ফুটিয়ে কিছুটা ঘন করে নিচ্ছি। যদি আপনারা 4 কাপ দুধ নেন, সেটা ফুটিয়ে 3 কাপ করে নেবেন, এতে কাস্টার্ডে একটা ক্রিমি টেক্সচার আসবে। দুধ ফুটে উঠলে আমি এখানে চিনি অ্যাড করে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো চিনি দিতে পারেন। চিনিটা দুধের সাথে মিক্স হয়ে গেলে দুধটা আরো কিছুটা ঘন হয়ে উঠবে। এরপর আমি এতে কাস্টার্ড পাউডার অ্যাড করব। আমি এখানে স্ট্রবেরি ফ্লেভার কাস্টার্ড পাউডার ইউজ করেছি, আপনারা চাইলে নিজেদের পছন্দ মতো ফ্লেভার ইউজ করতে পারেন। এখানে আমি 3 টেবিলস্পুন কাস্টার্ড পাউডার নিয়ে তাতে কিছুটা জল মিক্স করে একটা মিক্সচার বানিয়ে নিচ্ছি। এখানে খেয়াল রাখতে হবে যাতে এর মধ্যে কোনো রকম লাম্পস না থাকে। এদিকে দুধটা ঘন হয়ে এসেছে। এই অবস্থায় গ্যাসের ফ্লেমটা লো করে কাস্টার্ডের যে মিক্সচারটা আমি বানালাম, আমি সেটা এখন অ্যাড করে দেব। গরম দুধে কাস্টার্ড দেওয়ার সাথে সাথেই কিন্তু দুধটা ঘন হতে শুরু করবে। এখানে ফ্লেমটা লো রেখে দুধটা কন্টিনিউয়াস মিক্স করে যেতে হবে। হাই ফ্লেম যদি রাখা হয়, কাস্টার্ড কিন্তু তলায় লেগে যেতে পারে, আবার কাস্টার্ডের লাম্পসও তৈরি হতে পারে। তাই গ্যাসের ফ্লেমটা অবশ্য করে লো রাখবেন। কাস্টার্ডটা আমি এর থেকে আর ঘন করব না, কারণ এটা ঠান্ডা হলে আরো কিছুটা ঘন হবে। গ্যাস বন্ধ করে আমি এবার এটাকে রুম টেম্পারেচারে ঠান্ডা হতে দেব। রুম টেম্পারেচারে যখন কাস্টার্ডটা ঠান্ডা করবেন, তখন এইভাবে কাস্টার্ডটা কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবেন, তাতে কাস্টার্ডের ওপরে সরের লেয়ার পড়বে না। এরপর আমি কাস্টার্ডটা একটা পাত্রে ঢেলে ঢাকা দিয়ে 2 থেকে 3 ঘন্টা ফ্রিজে রেখে দেবো। 2 ঘন্টা পরে আমি এটা ফ্রিজ থেকে বের করে নিলাম। এরপরে আমি এতে ফল অ্যাড করে দেব। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ফল এখানে মিক্স করতে পারেন, কিন্তু কাস্টার্ডে টক জাতীয় ফল না দেওয়াই ভালো। ফলগুলো আমি এখানে ছোট ছোট করে কেটে নিয়েছি। এরপরে এই ফলগুলো কাস্টার্ডের সাথে ভালো করে মিক্স করে নেব। এখানে সবসময় খেয়াল রাখবেন, কাস্টার্ড সার্ভ করার ঠিক আগের মুহূর্তেই ফলগুলো অ্যাড করবেন। আগে থেকে ফল অ্যাড করলে কিন্তু ফলের থেকে জল বেরিয়ে কাস্টার্ডটা পাতলা হয়ে যাবে। এখন এই হেলদি অ্যান্ড টেস্টি কাস্টার্ড পরিবেশন করার জন্য একদম রেডি।